আজকের এই শত শত মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে এই এলাকার মাটি বিএনপির গাঠি, এই এলাকার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাঠি। জাতীয় দলের নেতা কর্মীরা জেগে উঠেছে, তারা রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তারা রাজপথে নামছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে এই 12 নম্বর ওয়ার্ডে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 12 নম্বর ওয়ার্ডে বিএনপির সম্মেলনে আজকে শত শত মানুষের উপস্থিতিতে আজকে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের নেতার নির্বাসনে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে কারাগারে? এই অবৈধ প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়। এই অবৈধ প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, তারা বিএনপিকে ভয় পায়, তারা তারেক রহমানকে ভয় পায়, আর তার জন্যই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। তারা মনে করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে পাঠালে বিএনপি দুর্বল হয়ে যাবে, বাংলাদেশের মানচিত্র থেকে বিএনপির নাম মুছে ফেলা যাবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকে বলতে চাই সে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে, ষড়যন্ত্রকারীরা আপনারা দেখে যান এই 12 নম্বর ওয়ার্ডেও আজকে শত শত লোকের উপস্থিতিতে বিএনপির সম্মেলন হচ্ছে। অতএব আমাদের নেত্রীকে কারাগারে রেখে আমাদের নেতাকে নির্বাসনে পাঠিয়ে জাতীয় দলকে দুর্বল করা যাবে না। আগামী দিনে জাতীয় দলের উপর যত প্রতিরোধ আসুক, যত অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক, জাতীয় দলের নেতা কর্মীরা তা ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে উৎখাত করে ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, গত পরশুদিন দেখেছেন আপনারা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপির নাকি হাঁটু ভাঙ্গা। আরে ওবায়দুল কাদের সাহেব, আপনারা চোখে তো চশমা লাগানো, আপনারা তো চোখে দেখেন না, সকাল হলে কা কা করে আপনারা শব্দ শুরু করেন। আপনারা দেখেন বিএনপির নেতা কর্মীদের কোমর ভাঙ্গে নাই, হাঁটুর ভাঙ্গে নাই। আপনারা আপনাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কোমর ভেঙে গিয়েছে, এর জন্য পুলিশ পাহারায় আপনারা চলতে হয়। আপনারা যদি মনে করেন বিএনপি এত দুর্বল, বিএনপির সাথে খেলতে চান, তাহলে আসুন পুলিশকে বেরাকে দিয়ে আসুন মাঠে, কোথায় কখন খেলতে চান। আপনাদের আওয়ামী লীগ আধা ঘন্টা সেই যুদ্ধে জিততে পারবে না। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, আগামী দিনে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে, ভোটের অধিকার আদায় করতে হবে, আমাদের মৌলিক অধিকার আদায় করতে হবে। তাই আমাদের নেতাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের আন্দোলন করতে হবে, আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই। তাই আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে যদি আন্দোলন আসে আপনারা অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি নিন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা তারেক রহমান বীর বেশে বাংলাদেশে ফিরে আসবে, হাসিনার পতন হবে, বাংলাদেশের আকাশে জাতীয় দলের পতাকা উড়বে ইনশাআল্লাহ।